ডিসপ্লেসমেন্ট বা সরণ বা ডিস্টেন্স বা দূরত্ব, চলো জেনে নিই এদের পার্থক্যটা আসলে কি। মনে করো আমি তোমাকে বললাম তুমি এ থেকে বি পয়েন্টে যাও। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার অনেক পথই হতে পারে। এখন তুমি 10 মিটার পথ অতিক্রম করে এই পথেও যেতে পারো, 15 মিটার পথ অতিক্রম করে এই পথেও যেতে পারো, আবার 20 মিটার পথ অতিক্রম করে এই পথেও যেতে পারো। এই যে অতিক্রান্ত পথগুলো হচ্ছে তোমার দূরত্ব বা ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য পাথ ট্রাভেলড। আচ্ছা, তাহলে ডিসপ্লেসমেন্ট বা সরণ কি? সরণ হচ্ছে এক কথায় বললে চেঞ্জ ইন দ্য পজিশন ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট টু দ্য এন্ডিং পয়েন্ট কনসিডারিং দ্য ডিরেকশন। অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টের ডিরেক্ট স্ট্রেট লাইন ডিস্টেন্স যদি 8 মিটার হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে 8 মিটার। এসআই পদ্ধতিতে সরণ আর দূরত্ব দুটোর একক এম এবং মাত্রা এল। সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর মানের সাথে একটা দিক বা ডিরেকশনও থাকে। আর দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কারণ এর কোনো নির্দিষ্ট দিক বা ডিরেকশন নেই, জাস্ট মান আছে। চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আরেকটু বুঝে নেই। মনে করো আমি তোমাকে বললাম তুমি তোমার পেট নিয়ে 10 মিটার সামনের দিকে এগিয়ে আবার 6 মিটার ব্যাক করবে। তাহলে বলো তো তোমার ডিস্টেন্স বা দূরত্ব কত হবে? যেহেতু তুমি 10 মিটার মুভ করে আবার 6 মিটার ব্যাক করেছো, তোমার টোটাল লেন্থ অফ দ্য পাথ ট্রাভেল হচ্ছে 10 + 6 বা 16 মিটার। আর সরণ বা ডিসপ্লেসমেন্ট কত? যেহেতু বর্তমানে তোমার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের স্ট্রেট লাইন ডিস্টেন্স হচ্ছে 4 মিটার, কারণ তুমি 10 মিটার মুভ করে আবার 6 মিটার ব্যাক করেছো, অর্থাৎ সরণ বা ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 - 6 বা 4 মিটার। এই ছিল আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট আর দূরত্ব বা ডিস্টেন্স।